যে এএফসি এবং ফিফা ওয়ার্ল্ডে বাংলাদেশের স্ট্যান্ডিং, বাংলাদেশের স্ট্যাটাস খুব উচ্চ জায়গায় এখনও আছে, অ্যান্ড সেই রেসপেক্টটা আমরা এখন ড্র করতেছি। নাও সামনের দিকে আসি যে এই ক্লাব রেজিস্ট্রেশন থেকে ব্যান হওয়া এটা একটা খুবই রুটিন ব্যাপার। আমাদের বাংলাদেশে অনেকগুলি ক্লাব অতীতে রেজিস্ট্রেশন সাসপেন্ড হয়েছিল, তারা আবার টাকা পয়সা শোধ করে আবার কিন্তু রেজিস্ট্রেশনটাকে আবার বহাল রেখেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও কিন্তু অনেক সময় কিছু কোচদের সাথে এরকম ফিফার আরবিট্রেশনে হেরে গিয়েছিল। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা টাকা পয়সার ব্যাপার, এখানে কন্ট্রাক্টের ব্যাপার, এখানে দুই পক্ষর মতামতের ব্যাপার। তো এই জায়গাটাকে আমরা অত ক্রিটিক্যালি দেখতেছি। যে পার্টটা আমরা দেখছি যে আমরা কোনোভাবেই অ্যালাউ করতে চাই না যে এবারের লিগটা দেরি হোক, অথবা লিগটা ফিফার যে মিনিমাম 10 টিমের একটা ক্রাইটেরিয়া আছে সেটার নিচে চলে যায়। তো তখন আমরা অন্য ঝামেলায় পড়ে যাই। ওই ক্রাইসিসটাকে চিন্তা করে সামনে আমাদের এক্সিকিউটিভ কমিটি ইমার্জেন্সি মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এবারে যে দুটো টিম রেলিগেশন খেয়েছে আমরা রেলিগেশন এবার আর অ্যাকসেপ্ট করছি না। তো আগে 10টা টিম বহাল রাখবো, প্লাস হলো যে দুটা টিম বিসিএল থেকে উঠেছে তার সাথে আমরা 3টা টিম প্রমোশন দেওয়ার জন্য অনুমতি আমরা দিয়েছি। তাহলে কি হবে, 13টা টিম ম্যাক্সিমাম আগামী লিগে খেলতে পারে। এখন আমরা কেন এই বিবেচনা করলাম বা কেন সিদ্ধান্ত নিলাম? আমরা এই বিবেচনা করেছি কারণ আজকে পর্যন্ত 3টা ক্লাবের রেজিস্ট্রেশন সাসপেন্ডেড আছে। 3টা ক্লাব হলো বসুন্ধরা কিংস, যারা গত মৌসুমে চ্যাম্পিয়ন ছিল। সেকেন্ড হলো আবাহনী লিমিটেড, যারা গত মৌসুমে রানার্স আপ ছিল। আর আরেকটা টিম হলো ফকিরাপুর ইয়াং মেন্স ক্লাব। এখন বিবেচনার পরে, ডেডলাইনের পরে যদি 3টা টিমই সাসপেন্ডেড থাকে তাও আমরা আমাদের 10টা টিমে বহাল থাকতে পারি। এই জন্য সিদ্ধান্তটা আমরা আগে নিয়ে ফেলেছি। আর যদি 3টা টিম সাসপেনশন উইথড্র করাতে পারে তাহলে অফকোর্স আমরা 13টা টিম আমরা খেলি, আমাদের কোনো ক্ষতি নাই। হয়তো একটু দল বেড়ে গেল টপ। আজকে পর্যন্ত আমি বলতে পারি আপনাদেরকে 3টা টিমের ব্যাপারে আমরা কোনো চূড়ান্ত ফিডব্যাক আমরা পাই নাই, যেটা ডেডলাইন আগামীকালকে সম্ভব। আপনারা কথা বলছিলেন যে এত বড় দলগুলো আসতে পারতেছে না, বসে থাকতে আমরা কথা বলেছি আনুষ্ঠানিকভাবে। আমি দলদের পক্ষে ফিফার সাথে মিটিংও করেছি। আমি